মাহফুজ আলমের মতো আনপ্রেডিক্টেবল লোক এই পদে থাকার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। অতিরে খামোখা মাহফুজ আলম সাহেব, আজকে আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এখানে দাঁড়িয়েছি। আমরা কখনো চিন্তাও করি নাই যে ফ্যাসিস্ট হাসিনার আমলে যেভাবে ট্যাগিং দিয়ে মানুষকে খুন করার লাইসেন্স দেওয়া হয়েছিল, এই জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে সেই হাসিনার মন্ত্রিসভার মন্ত্রীদের মতো করে কেউ জনতাকে থ্রেট দিতে পারে। আপনারা জানেন 5 আগস্ট বাংলাদেশে শেখ হাসিনাকে দিল্লি পাঠানোর পরে বাংলা ছাত্র জনতা বিশ্বব্যাপী সমাদৃত প্রফেসর ডক্টর ইউনূসকে বাংলাদেশের দায়িত্ব তথা এই অভ্যন্তরীণ সরকারের দায়িত্বে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব দিয়েছেন। তিনি তার পছন্দ মতো তার অন্যান্য অ্যাসোসিয়েট নিয়েছেন, ছাত্র প্রতিনিধিরাও সেই তার মন্ত্রিসভায় বা উপদেষ্টা মণ্ডলীতে যোগ দিয়েছে। আমরা প্রথম থেকে লক্ষ্য করছি যে উজিরে খামোখা, এক সময়কার উজিরে খামোখা বর্তমানে তথ্য সম্প্রচার মন্ত্রী তথা উপদেষ্টা মাহফুজ আলম সাহেব এক এক সময় এক এক বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করে যাচ্ছেন। সরকারের দায়িত্বশীল জায়গায় থেকে নাগরিকের ট্যাক্সের টাকায় বিভিন্ন সুবিধা নিয়ে কোনো দায়িত্বশীল মন্ত্রী পদমর্যাদার ব্যক্তি নাগরিকদেরকে থ্রেট দিতে পারেন না। আমরা মনে করি তিনি তার যে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এই বক্তব্য দিয়েছেন, তিনি ইতিমধ্যে মুছে দিলেও আমরা মনে করি উনি জাতির কাছে ক্ষমা চেয়ে ওনার অবস্থান থেকে পদত্যাগ করবেন। আজকে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলাদেশে যেই বিপ্লব অনুষ্ঠিত হয়েছে, সেই বিভিন্ন স্টেক হোল্ডার রয়েছে, ছাত্র প্রতিনিধি অনেকে রয়েছে। মাহফুজ আলমের মতো আনপ্রেডিক্টেবল লোক এই পদে থাকার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। মাহফুজ আলম প্রথম থেকেই তিনি সকালে একরকম স্ট্যাটাস, দুপুরে একরকম স্ট্যাটাস, রাতে আরেক রকম স্ট্যাটাস দেন। তিনি তো এরশাদকে বলতো যে আনপ্রেডিক্টেবল পলিটিশিয়ান। আমরা তো এরশাদ মারা যাওয়ার পর আরেকজন আনপ্রেডিক্টেবল পলিটিশিয়ান পেয়ে গেছি, যদিও আমরা ওনাকে পলিটিশিয়ান বলতে চাই না, কারণ উনি এখনো কোনো পলিটিক্সে আসেন নাই। তিনি মাস্টার মাইন্ড। তিনি কিসের মাস্টার মাইন্ড, কিভাবে মাস্টার মাইন্ড হয়েছে সেই তথ্য কিন্তু জাতির কাছে নাই। সম্মানিত উপস্থিতি, যে মাহফুজ আলম মাস্টার মাইন্ড গিয়ে দেখাতে গিয়ে জাতিকে বিভিন্নভাবে বিভক্ত করছেন, তার শপথ লঙ্ঘন করেছেন। আমরা মনে করি অবিলম্বে তিনি তার পদ থেকে পদত্যাগ করে জাতির কাছে ক্ষমা চাইবে।